এ মুসলমান, তুমি ইতিহাস জানো না, তুমি মুসলিম, তুমি বীর, তুমি বাহাদুর। এই মুসলিম যুবক, এই মুসলমানরা কোরআন সুন্নাহ দিয়ে টুপি পরে, পাগড়ি পরে গোটা পৃথিবী 1000 বছর রাজত্ব করেছে। আজকে তুমি ইউরোপে, ব্রিটেনে যাওয়ার জন্যে, আমেরিকা যাওয়ার জন্যে পাগল পাড়া। জানো এই ব্রিটেন, এই আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত আলোর মুখ দেখেছে মুসলমানদের কারণে। সভ্যতা শিখেছে মুসলমানদের কাছ থেকে, উন্নয়ন শিখেছে মুসলমানদের কাছ থেকে। স্পেন সভ্যতা বলো, মুসলমানদের আন্দালুসিয়ার সভ্যতা বলো, মুসলমানদের প্রত্যেকটা সভ্যতার পিছনে মুসলিমদের অবদান। আল্লাহর কসম, মুসলমান হও, পশ্চিমাদের গোলামি করতে হবে না। মুসলিম হও, দিল্লির গোলামি করতে হবে না। মুসলিম হও, ইসরায়েলিদের গোলামি করতে হবে না। আল্লাহর কসম, মুসলিম হও, গোটা দুনিয়ার নেতৃত্ব তুমিই দিবে। আর যদি মুসলিম না হতে পারো, লোকেরা দেখবে তুমি ক্ষমতায় আসো, অথচ পশ্চিমাদের পদলেহন ছাড়া তুমি ক্ষমতায় থাকতে পারবে না। তুমি মুসলিম, ঈমান আমার বাপদাদার সম্পত্তি না যে এটা আমার কাছে থাকবে আমি তোমাকে দিব না। ইসলাম আমার ব্যক্তির সম্পত্তি নয়। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলি, ইসলামে আমার যতটা অধিকার আছে তোমাদেরও ততটা অধিকার। কথা ঠিক না বেঠিক? ঈমান ইসলাম তোমারও। আমাদের কাছে এই শিক্ষাটা আমানত, আমরা সেই শিক্ষা তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। কথা ঠিক না বেঠিক? আলেমদের বলি, দেখেন, যদি আমরা এই দায়িত্ব পালন না করি তাহলে মনে করবেন না যে আল্লাহ আমাদের ছেড়ে দেবে। আমরা জানি আমি দ্বীনের কথা বলি, আপনারা যখন দ্বীনের কথা বলবেন এই যুবকরা আপনাদের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। কিন্তু আমরা তো মজবুর। এক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে আলেমদের বৈশিষ্ট্য কি বর্ণনা করেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। কথা ঠিক না বেঠিক? এখন যদি যুবকদের ভয়ে আল্লাহর ভয়ের কথা ভুলে যায়, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কোরআনে কারিমের একটা আয়াত আমি আলেমদের সামনে শুধু আয়াতটা রেখে দিতে চাই। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুদ লাবিসা মা কানু ইয়াসনাউন। শুধু এই আয়াতটা আলেম ছাত্র তর্জমা দেখে নিবা। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার, তারা কেন রব্বানি এবং আহবার, রব্বানিয়ন পীর মাশায়েখ, আহবার আলেম, আলেম পীর মাশায়েখরা কেন তাদের জাতিকে নিষেধ করে না? কেন নিষেধ করে না জাতিকে? কোত্থেকে নিষেধ করে না? আন কাউলিহিমুল ইসম, মিথ্যা কথা, ধোঁকা, প্রতারণা সব অন্তর্ভুক্ত। মিথ্যা কথা থেকে জাতিকে কেন নিষেধ করে না? দুই, ওয়া আকলিহিমুস সুদ, সুদ, ঘুষ, দুর্নীতি থেকে জাতিকে কেন নিষেধ করে না? এরপরে আল্লাহ কি বলে জানেন? লাবিসা মা কানু ইয়াসনাউন। এই যে তারা নিষেধের কাজটা করতেছে না, এটা বড়ই মন্দ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোরআনে কারিমে এর চাইতে কঠিন ধমকিমূলক আয়াত আর নাই। বিশেষ করে আলেমদের জন্য এই আয়াতটা বড় ধমকি। কেননা যদি আলেমরা জাতিকে অসৎ কাজ থেকে নিষেধ না করে, সৎ কাজের আদেশ না করে, এটা আলেমদের জন্য বড় মন্দ বৈশিষ্ট্য হবে। আমি আলেম ওলামাদের কাছে আমার অনুরোধ, আমাদের উপর বিপদ আসবে, আমাদের উপর জুলুম আসবে, কিন্তু হিকমত আমরা অবলম্বন করব। হিকমত অবলম্বন করে দিন ছেড়ে দেব না, বরং হিকমত অবলম্বন করে দ্বীনের পথে চলার চেষ্টা করব। কথা ঠিক না বেঠিক? ছোট্টকালে উস্তাদদের মুখে শোনা, মা তার বাচ্চাকে কোনোভাবে ট্যাবলেট খাওয়াতে পারতেছে না, তো মা কি করলেন? মিষ্টির ভেতরে ট্যাবলেট ঢুকায়া বাচ্চাটাকে দিয়ে বলেন, বাবা মিষ্টিটা খেয়ে ফেলো। একটু পরে মা তার বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, বাবা মিষ্টিটা খেয়েছো? হ্যাঁ মা, মিষ্টি খেয়েছি, আর মিষ্টির বিচিটা ফেলে দিয়েছি।
আজকাল হ্যাকমতের নামে এমনই হইতেছে। হ্যাকমত অবলম্বন করো, হ্যাকমত অবলম্বন করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য। কথা ঠিক না বেঠিক? ডিম বিরিয়ানি খাওয়ার জন্য হ্যাকমত অবলম্বন করলে এই জাতি কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। দিন ইসলামের কথা যখন আমি বলি, আমার উপরে এই যে কথাগুলো বলতেছে, আমি 2.5 মাসের মতো রিমান্ডে ছিলাম। প্রত্যেকটা কথার জবাব আমাকে দিতে হয়। 2.5 মাস রিমান্ডে আমি আমার প্রত্যেকটা বক্তৃতার জবাব দিতে হয়েছে। কেমন যেন আমার আরেক উস্তাদের মুখ থেকে ঘটনা আমার প্রায় মনে পড়ে যায়। আমরা যখন ইসলামের কথা বলি, এই যে যুবকরা দাঁড়ায় আছে না, তারা বলবে হুজুর এটা তো অনেক কঠিন। হায় হায় হায়। যেমন আমাকে এক টেলিভিশন টক শোতে প্রশ্ন করতেছে যে আমাদের বিনোদন হয় সিনেমা নাটক দেখে, তা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমার নায়িকাদের বোরকা পরাইয়া দিবেন? বোরকা পড়াই দিব কিনা? আমি বলি যে না, বোরকা পড়াইতে হবে না। যুবকরা যখন সিনেমা হল থেকে বিরত থাকবে, এমনিতেই সিনেমা হল বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমাদের বোরকাও পড়াইতে হবে না, বন্ধও করতে হবে না। এই যুবকরা যখন ঠিক হয়ে যাবে, সিনেমা হলগুলো এমনি বন্ধ হয়ে যাবে। হাফেজ সাহেবের কাছে হাদিয়া নিয়ে আসছে ছাত্র, হুজুর আপনার জন্য দুধ নিয়ে আসছি, দুধটা খান। হাফেজ সাহেব ছিলেন অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই, দুধ খায়ও নাই। আচ্ছা দুধ কেমন রে? হুজুর জানেন না, দুধ হচ্ছে সাদা। সাদা? সে তো অন্ধ মানুষ, সাদা দেখবে কোত্থেকে? সাদা কেমন? বেচারা ছাত্র আর কি করবে, হুজুর সাদা কেমন? বকের মতো। বক? বক তো ধবধবে সাদা। সে তো অন্ধ, বক দেখবে কোত্থেকে? বক কেমন? হাতটাকে বাঁকা করে দেখাইছে যে বক হচ্ছে হুজুর এমন। হাফেজ সাহেব এইভাবে হাতটা, নিজের হাতটা ছাত্রের হাতের উপর ঘুরায় বলতেছে আমি দুধ খামো না। কেন? এই দুধ আমার গলা দিয়ে যাবে না। অনেক যুবকরা আছে ইসলামের কথা বললে মনে করে হুজুর নায়ক নায়িকাদের বোরকা পড়াই দিবেন, খেলা বন্ধ করে দিবেন। হুজুর কি করবেন? চাচাতো বোন মামাতো বোনের সঙ্গে পর্দা করতে বলবেন। হুজুর গার্লফ্রেন্ডের সঙ্গে কি সাক্ষাৎ করা যাবে না? হুজুর 2-4টা গার্লফ্রেন্ড কি রাখা যাবে না? বাঁচবো কি করে? আরে যুবক, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আল্লাহর কসম, কোনোটা থেকে আমি নিষেধ করতে হবে না, তোমার ঈমানই তোমাকে এই কাজগুলো থেকে বিরত রাখবে। আমি প্রায় বলি, জার্মান এবং ফ্রান্স, বিশেষ করে জার্মানিতে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষী একটা বড় ধরনের শক্তি কাজ করতেছে। আমি জার্মান নিয়ে গবেষণা করেছি। জার্মান নিয়ে আমাদের জাতীয় পত্রিকাগুলোতেও নানা রকমের আর্টিকেল ছাপা হয়েছে। কি সেটা? জার্মানিতে প্রতিনিয়ত যুবকরা ইসলাম গ্রহণ করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির যুবকদের বলি, শোনো, তোমরা তো আর জার্মানি রাষ্ট্রের চেয়ে আমাদের রাষ্ট্র উন্নত না, তাদের চাইতে এদেশে পড়াশোনা উন্নত না, জীবনযাত্রার মানও উন্নত না, অথচ জার্মান, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক এগুলোতে গণিতিক হারে যুবকরা ইসলাম গ্রহণ করতেছে। কেন? ইসলামের সৌন্দর্য দেখে দেখে, আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ পড়ে পড়ে। এই যে ফ্রান্স 4-5 বছর আগে আল্লাহর নবীর অশ্লীল কার্টুন লাগিয়ে রেখেছিল রাষ্ট্রীয় ভবনে। কথা ঠিক না বেঠিক? আপনারা মনে করবেন ওরা এই কাজ কেন করে? ওরা তো ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। ওরা এই কাজ এই জন্যই করেছে, ওরা দেখে যে আমাদের যুবকরা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পড়ে আর ইসলাম গ্রহণ করে ফেলে। আর আমাদের যুবকরা রসুলুল্লাহর আদর্শ না পড়বার কারণে নাস্তিক মুরতাদদের দলে গিয়ে যোগ দেয়। কথা ঠিক না বেঠিক? ফ্রান্স উদ্যোগ নিল যে রসুল সম্পর্কে বিদ্বেষ ছড়াই দিতে হবে, ঘৃণা ছড়াই দিতে হবে। এই জন্যে তারা রসুলুল্লাহর কার্টুন ছেপেছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত বড় ভিন্ন। আল্লাহ পাক যা চায় তাই করেন। মক্কার কাফেররা কি চেয়েছিল? হজের মৌসুম,
তারা বৈঠক করে যুবকদেরকে মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দিল। লোকেরা যখন বাইরে থেকে হজ করতে আসবে তাদেরকে খুব আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, ভালো ভালো কথা বলবে। আর একটা কথা বলে দিবে যে ভাই আসছেন ভালো, সব ব্যবস্থাপনা ঠিক আছে, কিন্তু শহরে একটা পাগল আছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, এই সেই, তার সঙ্গে দেখা করবে না। লোকেরা হজ করে যাওয়ার সময় চিন্তা করে, আচ্ছা কোন পাগল থেকে দূরে থাকতে বলা হয়েছে, কোন পাগলের সঙ্গে দেখা করতে মানা করা হয়েছে, এই পাগলটার একটু দেখে যাই। যেই পাগলটারে দেখতে যায়, পাগলের চেহারা দেখে মুসলমান হয়ে যায়। রসুল তো পাগল না, আল্লাহু আকবার। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মনে করেছে রসুলুল্লাহকে ব্যঙ্গ করে যুবকদেরকে রসুল সম্পর্কে একটা ভিন্ন রকমের ধারণা দিয়ে তাদেরকে ইসলাম থেকে বিরত রাখবে। আজ পর্যন্ত রিপোর্ট হচ্ছে, ষড়যন্ত্র যাই করুক না কেন, এই ইউরোপ, আমেরিকা, জার্মানি, ফ্রান্সে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। বাংলাদেশেও যদি নাস্তিক মুরতাদরা চিন্তা করে এই কথা, কিন্তু আমার ভয় হচ্ছে এদেশের যুবকরা ইসলাম জানতে চায় না। আমি যদি যুবকদের হাত তুলতে বলি, একজন যুবক দাঁড়ায় এই কথা বলতে পারবে না যে আমি রাসূলুল্লাহর জীবনে একবার পড়েছি। এমন যুবক দাঁড়িয়ে বলবে আমি খুঁজে পাওয়া যাবে না। এটা আমার দুঃখ। আমি যদি কোনো খতিব সাহেব, ইমাম সাহেবকে বলি যে আপনি একটু বলেন আপনার মসজিদে রাসূলুল্লাহর পুরো জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুনিয়েছেন, এমন খতিবও খুঁজে পাওয়া যাবে না। আমি যদি বলি, কেউ যদি বলে হ্যাঁ আমি শুনিয়েছি, আমি বলবো যথাযথ হয় নাই। যথাযথ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ব্যতিক্রম হতে পারে, থাকতে পারে অনেক খতিব, ইমাম সাহেব, কিন্তু আমার মনে হচ্ছে রাসূলুল্লাহর জীবনী আদর্শ এমন, যদি পাথরের সামনেও সেটা তুলে ধরা হয়, পাথরও নরম হয়ে যাবে। অথচ আমাদের যুবকরা তো মুসলিম, তাদের ভেতরে তো ইসলাম আছে। যদিও 24 ঘন্টা নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মনেরা টেলিভিশনে বসে বসে ইসলামের বিরোধিতা করে, আপনি ইমাম, তুমি মাদ্রাসার ছাত্র, যুবকের সঙ্গে সম্পর্ক রেখে 24 ঘন্টা অন্তত একবার তার ঈমানকে তাজা রাখার ব্যবস্থা করো। মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, না পড়লে পড়াও, নামাজের পরে একটা হাদিস শোনায়া তার ঈমানটা তাজা রাখো। এই দায়িত্ব তো আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের, কথা ঠিক না বেঠিক? যদি এই দায়িত্ব পালন করতে না পারো, লাবি ইসামা কানু ইয়াসনাউন, মনে রেখো আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আলেমের বড় মর্যাদা, তালিবুল ইলমের বড় মর্যাদা। রাসূল কি বলেছেন? ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। ও দুনিয়ার মানুষ, জানো একজন আলেমের ফজিলত আবেদের উপরে, রাসূল বলেন কা ফজলি আলা আদনাকুম, যেমন আমার ফজিলত তোমাদের মধ্যে। আলেমের বিচার কিয়ামতের ময়দানে জনসাধারণের সঙ্গে হবে না। আল্লাহ বলবেন, আলেম তোকে আমি পছন্দ করেছি, আমার এলেম দান করেছি, আমি এখনো তোরে জনগণের সামনে লাঞ্ছিত লজ্জিত করব না। আলেমের এই ফজিলত, কিন্তু আলেম যদি তার দায়িত্ব পালন না করতে পারে, হযরতে আবু হুরায়রার সেই হাদিস, এটাও আমরা জেনে নেই, মাথা নিচের দিকে করে, পা উঁচু উপরের দিকে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আলেম ছাত্র সমাজ তোমরা ঠিক হয়ে যাও, এই যুবকদের সঙ্গে সম্পর্কের জায়গা তৈরি করো, প্রত্যেকটা যুবককে ইসলাম বুঝাও, তাহলে একটা সামাজিক শক্তি হবে। আমাদের যখন সামাজিক শক্তি হবে, রাষ্ট্র ক্ষমতা না আসলেও এদেশ থেকে কেউ ইসলামকে বিতাড়িত করতে পারবে না। আলেমদের হাতে পায়ে ধরে বলে যাই, অসংখ্য আলেম, আমি মাদ্রাসার আসাতিজা কেরাম ছাত্রদেরকে বলি, অন্তত বানিয়াচংয়ে দ্বীনের তালিম এবং দ্বীনের দাওয়াতের দায়িত্ব তোমাদের নিতে হবে। এই দাওয়াত অপূর্ণ দাওয়াত নয়, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত। এই দাওয়াত অবৈজ্ঞানিক নয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে দাওয়াত। আল্লাহু আকবার। ইসলাম বিজ্ঞানের ধর্ম, কোরআন ও বিজ্ঞানের ঊর্ধ্বে অনেক, তারপরেও কোরআনে বিজ্ঞানের অনেক ফর্মুলা আছে।
আজকে বিজ্ঞান গবেষণা করে করে যখন কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, আমরা গর্বিত মুসলিম ১৫০০ বছর আগে রাসূল তা বলে গেছে, আর বিজ্ঞান ১৫০০ বছর পরে গবেষণা করে তা উন্মুক্ত করবার চেষ্টা করেছে। বিদায় ইসলামী বিজ্ঞানের ধর্ম। এই জাতি আমি আহ্বান জানাই, তালিম এবং দাওয়া, তালিম এবং দাওয়া, তালিম দাওয়া যদি মজবুত হয়, এরপরে আমাদের সব রাস্তা উন্মুক্ত হয়ে যাবে, আমরা সব কাজ করতে পারবো। আর তালিম ও দাওয়া যদি দুর্বল হয়ে যায়, আমরা দুর্বল হয়ে যাব। এই জনস্রোত, এই জনসমাগম কোনো কাজে আসবে না। সামান্য একটা আঘাতেই এই জনস্রোত ভেঙে তছনছ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আর এই যুবকরা যদি ইসলাম বুঝে, যারা ইসলাম জানে, তাদের যদি ঐক্য হয়, সেই ঐক্য হবে সীসা ডালা প্রাচীরের নেই ঐক্য। আলেমদের হাতে ধরে বলবো, আমি এটা বুঝেছি তাই বলেছি, আমার কাছে যেই জায়গায় ত্রুটি মনে হয়েছে আমি বলেছি, তবে আমার কথাই শতভাগ, আমার পরিসংখ্যানই শতভাগ সত্য এমন না। হতে পারে এই বানিয়াচং সম্পর্কে আমার যে ধারণা, এখানে ওলামাদের শক্তি, ছাত্রদের শক্তি, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের যে মেহনত, এখানের পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে মনে করি আরও গতিশীল করা দরকার, যাতে করে এই এলাকা থেকে, এই মাহফিল থেকে একটা ছাত্র, যেমন এখন একটা রাজনৈতিক দলের একজন আলেম গোটা বাংলাদেশের নেতৃত্ব দিতেছে। দেখো, এটা মনে করো না তোমরা যে নেতৃত্ব দেওয়ার জন্য ঢাকায় পড়াশোনা করতে হবে, ঢাকায় থাকতে হবে। বরং বাংলাদেশে যারা রাজনৈতিক নেতা, বড় বড় আলেম তালাশ করে দেখো, সব ঢাকার বাইরের। নোয়াখালীর হাফিজ হুজুর, ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি, বিবারিয়ার আল্লামা মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস রহমাউল্লাহ মুন্সিগঞ্জের, এরপরে আমাদের পীরজি হুজুর রহমাউল্লাহ কুমিল্লা হোমনার। গ্রাম থেকে গিয়েই তারা বড় হয়েছে। হিম্মত তৈরি করো, পড়াশোনা করো, লেখাপড়া করো। হয়তো আমরা কদিন থাকবো জানি না, তবে হ্যাঁ, আমরা একটা শপথ করেছি, বন্দি জীবনেও করেছি, তোমাদেরকে শোনায় যায়। সেই শপথটা হচ্ছে, আমরা দ্বীনের পাহারাদারি করতে পারবো, এই হিম্মত নাই। দ্বীন হেফাজত করতে পারবো, এই হিম্মত নাই। আমাদের আকাবের আসলাফ, সাহাবা একরাম থেকে শুরু করে আল্লামা জুনায়েদ বাবনগরী পর্যন্ত, তারা যে দায়িত্ব পালন করেছে, ইসলামের পতাকাকে সমুন্নত করেছে, বুলন্ডিত হতে দেয় নাই, ইসলামের পতাকাকে উঁচু করে ধরে রেখেছেন, মাটিতে নামাতে দেয় নাই। এজন্যে যোগে যোগে লক্ষ আলেম, লক্ষ পীর, লক্ষ মাশায়েখ জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রেখেছেন। আল্লাহর কসম, আমাদের পণ, আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ একটাই, রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও ইসলামের ঝান্ডাকে উঁচু করে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা প্রস্তুত হও, আগামীর বাংলাদেশ তোমরাই তৈরি করবে, আগামীর বাংলাদেশ তোমরাই গঠন করবে। আল্লাহর কসম, ফিতনা আসবে, বিপদ আসবে, মস্তক অবনত করা যাবে না, গর্দান দেবে, ইসলামের পতাকাকে বুলন্ডিত করতে পারবে না। আল্লাহর কসম, কসম যদি করো, শপথ যদি করো, ইসলামের পতাকা তোমার হাতে নিরাপদ, ইসলামের পতাকা দিয়ে তুমি বিজয়ের নিশানা উড়াবে। কোনো তাকত, কোনো শক্তি তোমার মোকাবেলায় টিকতে পারবে না। الجهاد الجهاد سبيلنا سبيلنا الجهاد الجهاد استمر صدرنا وخيار الشهدان جهاد 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 جاي جهاد قرابة جاي আর যদি ভয় পেয়ে যাও, দেশটাকেও বাঁচাতে পারবে না, ইমানও হেফাজত করতে পারবে না। দেশটাকেও বাঁচাতে পারবে না, ইমানও হেফাজত করতে পারবে। মুসলিম কখনো ভীতু কাপুরুষ হয় না। মুসলিম গর্দান দেয়, কিন্তু মর্যাদা বিলিয়ে দেয় না। প্রস্তুতি নাও, এই যুবকদের সঙ্গে নাও, ইসলামের ব্যাপক তালিমাত এবং দাওয়াতি কাজ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।